গুড মর্নিং, সবাই কেমন আছো? এই দেখো কিছু গ্রোসারি অর্ডার করেছিলাম যেগুলো সকাল সকালই ডেলিভারি হয়ে গেছে। কচুরলতি, আমুল মাস্তি টক দই, কাঁচা বাদাম, হিং, মটর, বেসন, পেঁয়াজ। অনলাইনের না একটা সবজিও ভালো হয় না, মানে যেগুলো বাজার থেকে ফ্রেশ কিনে খাও ওগুলো বাজারের জন্যই ঠিক আছে, বাট জানি না কেন অনলাইন থেকে তবুও আনালাম। আর এখানে এনেছি সেজওয়ান চাটনি। আর আমার মায়ের কাণ্ড দেখো, বাজার থেকে এসে সটাং ছাদে উঠে গেছে, কারণ বৃষ্টি হচ্ছে। সে নিজে ভিজে যাচ্ছে, যাক, হাঁস মুরগি যেন না ভেজে। দেখো কি পরিমাণে জল জমে গেছে ছাদে। এত সরু পাইপ দিয়ে জলগুলো বেরোতে পারছে না। আমাদের ছাদে যেহেতু অনেক গাছ, সেই গাছগুলোর পাতা পাইপে গিয়ে হয়তো ব্লক হয়ে গেছে। প্লাম্বার ডেকে এটাকে ঠিক করতে হবে। মা মুরগিগুলোকে তো খাঁচায় ভরে দিয়েছে, কিন্তু হাঁস কিন্তু একদমই খাঁচায় ঢোকার নাম নিচ্ছে না, বেশ মজা করে ঘুরে বেড়াচ্ছে গোটা ছাদ জুড়ে। এত দেরি হয়ে গেছে, ভিডিও করার আর টাইম না পেয়ে চট করে রান্নাটা বসিয়ে দিয়েছি। কচু শাক রান্না হচ্ছে, ভালো করে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে বেশি বেশি পরিমাণে রান্না হচ্ছে। আর এখানে কুমড়ো ভাজা হচ্ছে এরকম চাকচাক করে কেটে। আর রান্না হবে আমড়ার টক। একই কড়াইতে আমি, মানে কুমড়ো ভাজার কড়াইতেই, সর্ষের তেল আর সর্ষে ফোড়ন দিয়ে এবার দিয়ে দিচ্ছি কিছুটা লবণ। তারপরে এখানে একে একে আমড়াগুলো ছেড়ে দিয়ে একটুখানি ভেজে নেব হলুদ দিয়ে। তারপরে সামান্য পরিমাণে জল দিয়ে না একটু ঝোল ঝোল করে রান্না করব, কিন্তু খুব বেশি পাতলা হবে না, টক হবে এটা। কিন্তু চাটনি হবে না, চাটনিটা অনেকটা মিষ্টি হয় আর টকটা মিষ্টিটা একটু কম হয়, অথবা হয়ই না। এখানে আমার কচু শাক ভাজা হয়ে গেছে, রান্না কমপ্লিট। সেই সুযোগে আমি দেখো এখানে আয়রন করে নিচ্ছি, মানে এত পরিমাণে জামা কাপড় গাদা হয়ে গেছে না, আয়রন একে একে না করলে সেগুলো একবারে করে ওঠা সম্ভব হয় না। বাট আজকে আমি 6টা না 7টা যেন শার্ট আয়রন করেছি। তার মধ্যে দেখো এই যে ভিডিওতে দেখতেই পাচ্ছ তোমরা সবাই, মানে আমি ছোটোখাটো একটা আয়রনের দোকান খুলে ফেলেছি বললে পারো। এর মধ্যে প্যান্টও আছে। চান দান করে এখন দেখো একে একে লাঞ্চটা গুছিয়ে নিচ্ছি। কুমড়ো ভাজা, নিম বেগুন ভাজা, তারপরে কচু শাক ভাজা, আর এদিকে আমড়ার চাটনি, এই সরি আমড়ার টক। নিজেই বলে নিজেই ভুল বলছি। এই আমার লাঞ্চ। এটা এখন খেয়ে দিয়ে আমি দিব্যি আরামসে একটা ঘুম দেব। তারপর একেবারে দেখাবো তোমাদের সঙ্গে বিকালবেলায়। দেখো বিকালের আকাশ কি সুন্দর দেখা যাচ্ছে না, স্পেশালি বৃষ্টির টাইমের আকাশ আর শীতকালের আকাশ, এই দুটো আকাশ তো খুবই ভালো লাগে। এখন এই দেখো হাঁসগুলো আয় 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 আয়। দেখো এত ভয় পাচ্ছে যে আমার কাছে আসতেও চাইছে না। সবাই কিন্তু খাচ্ছিল এখানে, বাট যখনই মোবাইলের টর্চটা আমি জ্বালালাম, এক দৌড়ে সবকটা ওই কোণে গিয়ে পৌঁছালো। আর এখন সবকটা এখানে জড়ো হয়ে আছে, একদমই আসতে চাইছে না। আর এই দেখো এদের তো প্রাণে একদমই ভয় নেই, মানে এরা তো লাইট পেলে আরো এগিয়ে এগিয়ে আসছে যেন। ভয়ে কি করছে আমি উঠেছি বলে। দেখো 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 দেখো, এত ভয় এদের প্রাণে রে বাবা। বুঝছো দোপাটি ফুলের গাছটা কিরকম ঝাঁকড়ে আছে একদম। এখন কিন্তু সন্ধ্যা ঘুরে গেছে, আমি একটু ছাদে এসেছি দেখতে। এই দেখো, তো এখন যদিও কড়ি আসেনি, বাট কিছুদিনের মধ্যেই কিন্তু কড়ি চলে আসবে। এই ফুলগুলোকে তোমরা কেউ চেনো কি না প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও, কারণ এই ফুলগুলোর সাথে না অনেকের ছোটোবেলার স্মৃতি জড়িয়ে আছে। ফুলের যে বীজ হয়, এখন এখানে একটাও নেই পাকা বীজ। এই দেখো এই বীজ থেকে কিন্তু পাউডার বানিয়ে কপালে চোখে টোখে লাগাতাম খেলার ছলে। যদিও সবুজ ফুল গাছটাকে কি সুন্দর ফুলে সেজে গেছে, কারণ এটা বৃষ্টির সিজন। আর এই সিজনেই কিন্তু কাগজ ফুল সব থেকে বেশি ফোটে। ওই সাইডে আরেকটা আছে হলুদ, ওটাতে অতটা আসেনি, বাট ইনি ভেরি গুড সার্ভিস দিচ্ছে। গোটা আকাশ জুড়ে মেঘ করে আছে, কিন্তু তার সত্ত্বেও দেখো চাঁদ আর সন্ধ্যা তারাকে একদম স্পষ্ট দেখা যাচ্ছে। কি সুন্দর লাগছে না? পুরো প্লেন যাচ্ছে, বাট এটা কিন্তু অ্যাকচুয়ালি চাঁদ আর সন্ধ্যা তারা। আমি নিচে এসে দেখি মা সন্ধ্যা পুজো করে প্রসাদ তুলতে ভুলে গেছে। এটা এখন জলে ভাসিয়ে দেওয়া ছাড়া কোনো কাজ নেই, কারণ টিকটিকিতে এসে এটাকে না হলে খেয়ে নেয়। আর আমার গলার আওয়াজ শুনে বুঝতেই পারছো যে আমার গলায় ব্যাং ঢুকে গেছে, মানে ঠান্ডা লেগে গেছে। এই কারণে একটুখানি কফি নিয়েছি, আর সাথে করে নিয়েছি মুড়ি আর বাদাম। মানে ঠান্ডার সাথে কফির কোনো সম্পর্ক নেই জানি, তবুও খেলাম আর কি। আর এদিকে এই দুটোকে দেখো একবার বিস্কিট খাওয়ার জন্য কি করছে। শ্যামল, এই যে প্রতিটা দিন সন্ধ্যার পর আমাকে ওদের জন্য নিয়ম করে বিস্কিট নিয়ে যেতেই হবে, সে আমি যতই অসুস্থ থাকি বা সুস্থ। আর বৃষ্টির কারণে না ভিজে ভিজে ওদের গায়ের থেকে একটা উদ্ভট সেন্ট আসছে। তুই চান করিস না নাকি? এত গন্ধ
কেন গায়ে? এই ছোটটাকে দেখেছো? এ কিন্তু মহা দুষ্টু, মানে খেতে দিতে যদি একটুখানি দেরি হয়ে যায় ব্যাস খেপে যাবে আর অমনি চিৎকার শুরু করে দেবে। যতটা দুষ্টু ততটা কিন্তু মিষ্টিও, দেখো কি সুন্দর লেজ নাড়ায়। আর কখনো কখনো খেতে দিতে যদি দেরি হয় আর আমি যদি বাইরে থাকি তাহলে ওই লেজ দিয়ে কিন্তু আমার পায়ে সমানে বাড়ি মারে, মানে তাড়াতাড়ি করে ওকে খেতে দাও। দেখো কিরকম ভাবে চিৎকার করছে, দেখতে পাচ্ছ কতটা দুষ্টু। এই দেখো বিস্কিট দেওয়ার সঙ্গেই অমনি হামলে পড়বে আর লেজটা এত নাড়ায়, আমি ওকে বলি যে তুই এত লেজ নাড়াস না, কোন দিন তোর লেজটা খুলে না পড়ে ভাই। প্রতিটা দিন সন্ধ্যের পর এদেরকে নিয়ে মজা করে অনেকটা সময় আমার কেটে যায়। আর এখানে দেখো দুটো নতুন অতিথি যারা এখন অনেকটাই বড় হয়ে উঠেছে। আজকের ভিডিওতে আর বেশি কিছু না বাড়িয়ে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকের জন্য এতটাই। বাই বাই, গুড নাইট, টেক কেয়ার।